আসসালামু আলাইকুম। আপনার জিম্মাদারি পালন করতেছি। আল্লাহ। তো চারটা বিষয় বলেছি আমি। পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে, এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা। আমি সহজ করে দিই আপনাদের জন্য। আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত। একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা, একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা, একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা, একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা, একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে, এবং এর চেয়ে বড় পরিসরে আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা। এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে, কোরআন সুন্নাহর চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। 6 নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক, এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা। এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে, এমনটা যেন না হয়। সিরাতের সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দীর্ঘ 23 বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন, এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি, ইস্তেকামা ধরে রাখি, আধ্যাত্মিকতা ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন। 7 নম্বর দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক। যদি রিজিকটা আমাদের হালাল না হয়, তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি, এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা, সুদের ফিতনা আছে, ঘুষের ফিতনা, দুর্নীতির ফিতনা, কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে এর ভিতরেও, ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসতেছে সামনে। এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট, পণ্য মজুত করা, বাপে কম দেয়া, মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে, আমার মনে হয় এই জামানায়, এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে। তো হারাম খাওয়া সহজ, হালালে চলা একটু কঠিন, তবে হালাল খাওয়াটা অসম্ভব নয়। আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই। আল্লাহ পাক আমরা সবাইকে হালাল খাবার তৌফিক দান করেন, আমিন। 8 নাম্বার এবং 9 নাম্বার একসাথে বলে শেষ করছি। সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াত এবং তাবলীগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তিয়ে গিয়েছে। এটা ব্যাপারটা এমন নয় যে ওলামায়ে কেরামগণ দাওয়াতের কথা বলবেন, তাবলীগের কথা বলবেন, আমাদের উপর কোনো জিম্মেদারি নাই। ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এবং আপনারা তো সবাই জানেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম শরীফে এসেছে, যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ, বালা মুসিবত, গজব আসবে। এই সময় ওই কম দোয়া করবে, কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন, অসৎ কাজে নিষেধ করার তৌফিক